তুমি লোকের মারলে, তুমি ঘরে কাঁদতেছে কেন শুয়ে শুয়ে? এখন কি হবে যদি বিচার দাও, আমি কি করবো? হ্যাঁ, মাথা ফেটে দিই বলতেছি। তুই মাথা ফেটে দিস নি? তা মাথা ফুলে আলু হয়ে গেছে। আলু হয়নি? হ্যাঁ, মাথা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। রক্ত বেরোচ্ছে, মাথা ফেটে গেছে, রক্ত। তুই মাথা ফাটাসনি তো তাহলে? কে ফাটিয়েছ তাহলে? হ্যাঁ, দেখো ওই তাকে মেরে এসছে তো, মোর মেরে এসে নিচে কাঁদতেছে বসে বসে। মাথা? তোমার মাথা হাত দিয়েছিল? তাহলে তোমার মেরেছে? তারপর তুমি মেরেছো? তোমার মেরেছে? তারপর ও বাবা, একদম হাসবি না, ঠিক আছে? একদম হাসবি না। তো বন্ধুরা, সোনা মাছ সর্বনাশ করে দিয়েছে আমার। মুরগি বাচ্চাগুলো সবগুলো মেরে দিয়েছে, সবগুলো মুরগি বাচ্চা মেরে দিয়েছে। বলছে মুরগি বাচ্চা স্নান করাচ্ছিলাম। হ্যাঁ, মুরগি বাচ্চাগুলো কোথায়? কই মুরগি বাচ্চা কই? চল, কোথায় কোথায় দেখাবি? চল 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 চল, দেখাবি, চল চল। কই দেখাবি? চল চল। কই কই মা? কই কই মুরগি বাচ্চা কই? হ্যাঁ, বলছে আমি গা ধোয়াচ্ছিলাম, বলছে আমি গা ধোয়াচ্ছিলাম। কই? বালতি? চলো, ওটা ওটা হাঁস বাচ্চা, তুমি বালতি রেখেছো, চলো। কই কই দেখাও, কই? সব মুরগি বাচ্চা মেরে দিয়েছে স্নান করিয়ে। তোমায় বলেছিলাম মুরগি বাচ্চা স্নান করতে বলেছিলাম, বলেছিলাম তোকে আমি। মানে বিকেলবেলা আমি রান্না করছিলাম, ওই করে দিয়েছে। আমি তোকে বলেছিলাম যে মুরগি বাচ্চা স্নান করবে বলেছিলাম। ওটা কে করেছে ওখানে? কে কে করেছে বলো, কে করেছে? নিজের ভুলটা স্বীকার করো, কে করেছে? হ্যাঁ মা, মা কে করেছে? মা কে? হ্যাঁ, মুরগি বাচ্চা মরে গেছে? তুমি তো মেরে দিয়েছো তো, তুমি মেরেছো? হ্যাঁ, কালকে আবার উঠবে? আবার হবে? হ্যাঁ, কালকে আবার হয় কোনোদিনও? কে মেরেছে, কে মা? হ্যাঁ, তুমি? কেন ভাত দেখি বাবা, আমার কেমন হচ্ছে রে বাবা। কত বড় করে হয়েছিল বাচ্চাগুলো। তোকে আমি স্নান করাতে বলেছিলাম বাচ্চাকে। এগুলো কত বড় বড় হয়ে গেছে, কি সুন্দর। কি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে। হ্যাঁ, তুমি ঠিক করেছো, এটা তুমি ঠিক করেছো? ঠিক করেছো মা? কি হবে এখন? কত কষ্ট করে বড় করছি বাচ্চাগুলোকে। আমি ঘর ছেড়ে চলে যাই, তুই ঘরে থাক বাবা। তুই সব মুরগি বাচ্চা হাঁস বাচ্চা সব মেরে ফেলে দে, তুই ঘরে থাক। তুই মারলি কেন? ও তোকে বলেছিল আমি স্নান করবো বলেছিল? চুপিয়ে চুপি মেরে দিয়েছে বাচ্চাগুলোকে, চুপিয়ে চুপি মেরে দিয়েছে। কখন করেছো? কখন চুপিয়েছো? তুমি কখন চুপিয়েছো? তো বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে আমার ঘরটা চিড়িয়াখানা, তবে চিড়িয়াখানা এখন হয়ে আছে, কিন্তু এই বাচ্চাগুলো বড় হলে এদের উপরে ঘর করা হয়ে গেছে, এদের জন্য ঘর আছে। আর একটু বড় হলে এদের ঘরে ঢুকে দেবো, আর এই ঘর বাড়ির ভিতরে থাকবে না এরা কেউ। আমি তোর সঙ্গে দুষ্টামি করে স্বাদ মিলাম। আমি তোর সঙ্গে কখন মেরেছি? আমি যখন রান্না করছিলাম। তাই তো বলি, আমি রান্না করছি, বারবার বাইরে কেন আসছে? তখন স্নান করাচ্ছিলি? হ্যাঁ হ্যাঁ, আমার কেমন হচ্ছে। আমার মুরগি বাচ্চা মেরে দিয়েছে। আশা, ঠিক আছে, ওরা আর জীবনে উঠবে না। আর কালকে তুমি বলছো কালকে উঠবে, তো আর উঠবে না, মরে গেছে। উঠবে না, একেবারে চলে গেছে, আর উঠবে না। না, উঠবে না।
না বলে কালকে উঠবে, লেগেছে? বাবা রে, আসো 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 দেখে আসো আসো। খারাপ কেন মা? হ্যাঁ, তো বন্ধুরা কি অবস্থা দেখো, খেলা করতে গিয়েছিল, কার সাথে খেলা করতে গিয়েছিল, লোকের মেরে মাথা ফাটিয়ে দিয়ে এসছে, খোলা নিয়ে লোকের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, একটা বাচ্চা মেরে তার দুবার খেয়ে দিয়েছে একদম পুরো দেয়া, নিজে এসে ঘরে তোমার কাঁদতেছে। এই এই হ্যাঁ মা, তুই মেরেছিস কেন? তুই মেরেছিস কেন? হ্যাঁ, লোকের মেরে নিজে কাঁদতেছি, তুই মারলি কেন? হ্যাঁ, তুই ওকে মারলি কেন? তুই মেরে তুই কাঁদতেছি? না যেতে হবে না, মারবে গালে, মারবে তোর, মারবে গালে। মাথা ফেটে দিই বলতেছি, তুই মাথা ফেটে দিস নি? তার মাথা ফুলে আলু হয়ে গেছে। আলু হয়নি? হ্যাঁ, মাথা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, মাথা ফেটে গেছে, রক্ত। তুই মাথা ফাটাসনি তো তাহলে? কে ফাটিয়েছ তাহলে? হ্যাঁ, দেখো ওইটি তাকে মেরে এসছে, তো মোর মেরে এসে নিচে কাঁদতেছে বসে বসে, কি অবস্থা। ওই যে ঘরে টাইলসের কাজ ছিল, টাইলস নিয়ে গেছে, নিয়ে তার কি বলে, ওকে কি বলেছে, সে একে কি বলেছে বলে তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আলু করে দিয়েছে, ফাটায়নি। হায়, কি হবে এখন? হ্যাঁ, আর তুই আবার মারলি তো, তুই কাঁদছিস কেন? মাথা, তোমার মাথায় হাত দিয়েছিল? তাহলে তোমার মেরেছে? তারপর তুমি মেরেছো? তোমার মেরেছে? ও বাবা, নাকটা মোছো, নাকটা মোছো। প্রথমে আমি 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 বুঝতে পারছি না ঘটনাটা, প্রথমে তোমাকে মেরেছ তাই তো? প্রথমে তোমাকে মেরেছ তাই তো? কি হয়েছে? সিজু ঘুমাবে? কি আমার কি সাংঘাতিক মেয়ে হয়েছে, লোকের মেরে মাথা ফাটিয়ে দিয়ে আসছে। তোর গার অবস্থা, এ কি হয়েছিস, তোর হাল কি? মাথা ফাটাসনি বলতেছি? মাথা ফেলে দিয়েছ ওটা? তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন মা? তুমি লোকের মারলে, তুমি ঘরে কাঁদতেছি কেন শুয়ে শুয়ে? এখন কি হবে যদি বিচার দেয়, আমি কি করবো? হ্যাঁ, ওরম ভাই লোককে মানুষকে মারতে নেই মা, কাউকে আর মারো না, হ্যাঁ, আর কাউকে মারবে না, হ্যাঁ? হ্যাঁ, বলো পাপা, বলো পাপা, ভুল হয়ে গেছে। চলো মা, তোমাকে স্নান করে দিয়ে এসো, চলে আসো। কি অবস্থা, হ্যাঁ, স্নান করবে না? হ্যাঁ, হ্যাঁ, তোমার গরম জল দেবো, গরম পানি দেবো, এসো। তো বন্ধুরা হচ্ছে আমার এই বেড কভার গুলো আমি ধুইতে দিয়েছি, ওই জন্য বিছানাটা এরকম হয়ে আছে। চলো মা, আসো। মারিয়াম, এখন বাজারে গিয়েছিলাম, কিছু মাছ কিনে নিয়ে আসলাম। এই কই মাছটা যে ছিল, এতে অনেক বড় বড় সাইজ কই মাছ আছে, আমি আপনাদেরকে দেখাই। এতে মোটামুটি সব পিওর দেশি মাছ, আমি দেশি মাছ চিনতে ভুল করি না, ঠিক আছে? আর এটা ছিল, আর এই মাগুর মাছটা নিয়ে এসেছি, মাগুর মাছ, শিং মাছ ইত্যাদি রয়েছে, এটা নিয়ে এসেছি। আর এতে কিছু কই মাছ নিয়ে এসেছি। দেখো মাছ দেখবেন, দেখো মাছের সাইজ দেখুন, এটা বলবেন কেউ হাইব্রিড মাছ বলবেন, তো সোনামা কই মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। দেখো মাছ পুরো হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সোনামা কই মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। তো বাজারে এই মাত্র বাজার থেকে আসলে 8টা বাজে, রাত 8টা বাজে, শোল মাছটা দেখুন একদম
মানে ক্যামেরাতে মাছটা ছোট দেখাচ্ছে, কিন্তু মাছটা এতটা পরিমাণে ছোট নয়। কারণ হচ্ছে এই গামলিটা কত বড় হয় আপনারা জানেন তো, গামলিটা কত বড় হয়। এই গামলির এমাথা ওমাথা তাও হচ্ছে না, এই দেখো আমি ধরতে পারছি না। ও বাবা, কি শোল এই শোল মাছটা কালকে হবে হচ্ছে আমসি দিয়ে টক হবে শোল। এই বাজার থেকে এক্ষুনি এই শোল কই, এই কইটা একটু ছোটো সাইজের ছিল, এটা বড় সাইজ বলে দেখেছি নিয়ে এসেছি। এই শোল কই আর মাগুর শিং নিয়ে এসেছি। বাবরে এটা কই না কি বাবরে, দেখো প্রতিটা কইয়ের একই সাইজ। কই মাছ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই কই মাছগুলো সোনা মাছ খেতে যে এতটা পরিমাণে ভালোবাসে, কই মাছগুলো কি বলবো, মানে এই দেখো আরে দেখ সব, দেখ সব জায়গায় দিয়েছি। শোল মাছটা কিরকম বল? আমি আরো গিয়েছিলাম বাজারে মাছ কিনতে, সোনা ঘুমাচ্ছে ওদিকে। তারপর এখন আমার সোনামার এখন 1 সপ্তাহ চলে যাবে। এক পুরো গোল গাল, পা থেকে মাথা পর্যন্ত একই রকম। এরকম শোল আপনারা দেখেননি, ঠিক আছে? এরকম হলুদ হয়ে গেছে, হ্যাঁ লেজ দিকটাও পুরো একদম এক। তো বন্ধুরা, লিখান দাদের তেঁতুল গাছে চলে এসেছি। এই কটা তেঁতুল দিয়েছে আমাকে, খাবো। শোনা মামি, তেঁতুল খাও দেখি, তেঁতুল খাও একবার, তেঁতুল খাও, খাও 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 দেখি, খাও খাও। এদিকে সিজিও চলে এসছে। তো সোনা আমার জুতোটা নিয়ে এসেছিলাম। কই তেঁতুল কই দিবি তো? কোথায় গেলি তুই আবার তেঁতুল পাড়তে? কত মাথায় উঠে যাবে, পড়ে যাবি রে। হ্যাঁ, তেঁতুল পাড়তে চলে এসছে। মানে দেখো তেঁতুল, এই থাক আর পারতে হবে না, থাক না দিচ্ছি। এই পড়েছে পড়েছে পড়েছে, এই দেখো পড়েছে, তেঁতুল পড়েছে। দে 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 দে, দাও দাও। আর পারতে হবে না, আর পারতে হবে না, ওই নেমে আর পারতে হবে না। মা চলো 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 চলো, আয় সিজু আয়, সিজু আয়, সিজু আয়। তুই কি করছিস? আয় চল, তুই চল, সিজু চল যাবে, চল 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 চল। তো সোনা জুতো নিয়ে এসেছিলাম লিসানদাদের বাড়িতে। তো তেঁতুল হয়ে গেল। আবার আঙ্কেলকে বললো কুল খাবো। মা তোমার হাতে কি দেখি, তোমার হাতে কি, ওই হাতে কি? হ্যাঁ কুল। আঙ্কেলকে বললো কুল খাবো, আঙ্কেল আবার কুল পেড়ে দিয়েছে। না কুলটা তুল না। আয় সিজু আয়, সিজু। প্রচুর তেঁতুল হয়েছিল। তেঁতুলগুলো কি বিক্রি করে দিয়েছো গো? বলছে কিছুটা হয়তো কাউকে দিয়ে, মানে বড় ফ্যামিলি তো, হয়তো কিছু তেঁতুল কাউকে দিয়ে দিয়েছে। দেখো কেমন খাচ্ছে, দেখো। এই চলো, মুখে রং লেগে আছে, চলো হোলি খেলে মনে হচ্ছে, চলো। আয় সিজু আয়, সিজু চলে আয়, তুই চল 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 চলো 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 সিজু, চলো 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 বাবা, চলো 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 সিজু চলে আয়, চলো 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 মা, চলো সিজু চলে, চলো চলো। ওর গা নোংরা হয়েছে, বলুন এই মাঠে মাঠে হেঁটে হেঁটে নোংরা হয়ে গেছে। চলো আয়, চলো চলো, ও ডাকলে চলে আসবে। চলো মা, চলো চলো মা, ঘরে চলো, ঘরে চলো চলো। তেঁতুল খাওয়ার মাস্টার। আয় সিজু, এই দেখো না ডাক্তার কাছে চলে এসছে। চলো মা, নামো আস্তে, সাবধান নামো। হ্যাঁ চলো, তুমি চলো চলো চলো, সিজু আসবে, চলো। এই সিজু 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 এদিকে আসো। আয় তোমার বোন চলে যাচ্ছে রে, চল তুই চলো, আয় চল চল চল। সোনা আমার সব জামা কাপড় এখন লিসানদার বাড়িতে। দেখো আমার বাড়ি থেকে লিসানদার বাড়ি একটুখানি, দেখো বাড়ি দেখা যাচ্ছে। এটা আমার বাড়ি, আর ওদিকে হচ্ছে লিসানদার বাড়ি। হ্যাঁ আমার বাড়ি, তোমার বাড়ি। হ্যাঁ আঙ্কেলের বাড়ি, তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই? আঙ্কেল বাড়ি কই? চলো মা, চলো আসো 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 আস, চলে আসো, চলে আসো চলে আসো সিজু, চলে চলে আসো। আয় সিজু চলে আয় রে, সিজু। হ্যাঁ মিষ্টি, সিজু 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 সিজু, আয় সিজু। এই দুজনকে নিয়ে তো দুজনকে বোঝে না আমাকে। সিজু ওই, এবার কান চাওয়া পড়ে তো, মনে কানে কথা ঢুকছে না। আয় সিজু চলে আয়, চলে তুই আয়, তুই আয় মা, তুই আয়, ওর ব্যবস্থা আছে। আয় আয় জলদি আয়, জলদি আয়,
তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আয় চলে আয়, সিজু আয়, সিজু আয়, সিজু আয়, সিজু আয়, সিজু আয়। মাম্মি আয়, মাম্মি আয়। কতগুলো তেঁতুল নিয়েছি, খাবো আজকে বাবা। আয় চলে আয়, চলে আয়, চলে আয়। সিজু চলে আসে, তুই চলে আয়। এত কেউ তেঁতুল খায়? আর এ হচ্ছে মাঠে মাঠে ঘুরে ঘুরে এত নোংরা হয়ে যাচ্ছে না, কি বলবো। আয় চলে আয়। এ তো অনেক পরিমাণে কই মাছ রয়েছে, ঠিক আছে, মানে 7 কেজি কই মাছ কিনে নিয়ে এসেছিলাম, 7 কেজি কই মাছ। তা পুরোপুরি খেতে পারিনি, মাসির শরীর খারাপ, তো ভাবলাম মাসিদের বাড়ি কিছু পাঠিয়ে দিই, তাই তো মা? মাসির ছেলে এসছে, মাসিদের বাড়ি কিছু পাঠিয়ে দেবো। তো এতগুলো কই মাছ বেশি দিন রাখলে আবার মরে যাবে, প্রায় অনেকদিন হয়ে গেছে আমার বাড়িতে, মানে মাছ প্রচুর মাছ। এটা পিওর দেশি কই, এটা হাইব্রিড বলেন, ভুল করে হাইব্রিড বলবেন না, কারণ আমার থেকে দেশি মাছ আর কেউ চেনে না। বাবা দেখা মাছ দেখা, ক্যামেরা ছোট লাগছে না মনে হচ্ছে, অনেক বড় বড় সাইজ কই মাছ, ক্যামেরা ছোট লাগছে। 7 কেজি কিনে নিয়ে এসেছিলাম, বিগ সাইজ 7 কেজি কিনে নিয়ে এসেছিলাম। আর এই কটা আছে, তো কিছু পাঠাবো মাসিদের বাড়িতে, সব তো নিজেরা খাওয়া বললে হবে না। কটা দিয়ে যা মাথায় কি সব আসলো, বড় বড় সাইজ থেকে দিই নাকি? বারো পিস নাকি না পিস দিলি আমার, এই তো ফেল দাও। এটা মাসিদের জন্য পাঠালাম, 13-14 পিস দিয়ে দিলাম। এ মাছ খেলে মনে থাকবে 650 টাকা কেজি, তাই তো মা? পড়ে গেছে নিচে একটা, হাই হাই ওরে, এই দেখো বড় মাছ পড়ে গেছে, এই আর একটা, এখানে এতগুলো পড়লো কোত্থেকে? একটা বড়, তো ওদেরকে আরেক পিস দিয়ে দিই বড় দেখে। এক জায়গায় পাঠাতে বলে একটু বেশি পরিমাণে পাঠাতে হবে, মানুষ খারাপ বলবে, খারাপ লাগে, তাই তো মা? ওকে ফাইন, এটা দিয়ে জল দিতে হবে। এখনো কতগুলো আছে দেখো, 15 পিস মাছ দেওয়ার পর এখন এতগুলো মাছ রয়েছে। তোমাদের মাছ নিয়েছি, মাছটা ধরো, চলো মাছটা ধরো, চলো। শোল মাছ দিয়ে আমসি দিয়ে টক হবে, চলো শোল মাছটা টক করবো। হ্যাঁ তোলো মাছ তোলো, ধরো শোল মাছটা ধরো, ধরো ধরো ধরো, তোলো 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 মাছটা তোলো। কি অবস্থা হয়ে যায়, খেলতে গেছিলি? কোথায় খেলতে গিয়েছিলি? দাঁড়া দাঁড়া, মাছটা তুলে দাঁড়া, এই দেখ মাই দেখ, বলতে পারছি না, বিশাল বিশাল সাইজ শোল মাছ, ঘরটা মুছতে হবে। আয় মা, তাড়াতাড়ি 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 আয় 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 আয়। দেখো শোল মাছ সাইজ দেখো, এটা আমসি দিয়ে করলে যা লাগবে, কেমন তো ছোট লাগছে নাকি? ফোনে ছোট যাচ্ছে নাকি? আয় আয় আয়, এখানে বস, এখানে বস, এখানে বস, আয় আয়
কি অবস্থা হয়ে এসছে দেখো মেয়েটা আমার। তো এখন এই শোলটা কাটাকুটি করে নিই আর ওকে একটু স্নান করাবো। কি হয়েছে তোমার? তোমার যন্ত্রণা করছে কোথায়? পেটে? এই পরে পেটে যন্ত্রণা করছে, এখানে দেখ মা। কি আছে? হ্যাঁ পেটে যন্ত্রণা করছে? হ্যাঁ ও বাবা রে। তো ঠিক আছে ভালো থাকবে সবাই। কি হচ্ছে দেখি আমি, আমার দিকে থাক। কি হলো মা? তোরা মাছটা সবে কাটলাম আমি, এখনো ধোয়া হয়নি। এবারে বুঝতে পারছেন কত বড় মাছ। মাথা নিয়ে 12 পিস, আর এই যে মাছের দাগাগুলো অনেক মোটা মোটা কাটা হয়েছে, ঠিক আছে, পাতলা দাগা নয়, অনেক মোটা মোটা দাগা কাটা হয়েছে। তাহলে ভাবুন কত বড় শোল মাছ, তাহলে এটা 1250 গ্রাম একটা শোলের ওজন। তো ফাইনালি রান্না শেষ। এটা হচ্ছে শোল মাছ টমেটো দিয়ে ঝোল করেছি, এটা হচ্ছে শোল মাছ আমচি দিয়ে ঝোল, আর এখানে স্পেশাল খাবার হচ্ছে সোনামার জন্য কই মাছ ভাজা, আলু ভাজা। বিট ভাজাটা আমরাও খাবো, সোনামাও খাবে, আর কই মাছ ভাজা আর আলু ভাজাটা সোনামা খাবে। তো রান্না করতে করতে উপরে ঘেমে গেছে, আর স্নান টান করবো। তো ভালো থাকবেন সবাই।